বন্ধুরা, সাগর ভালোবাসে না এরকম মানুষ পৃথিবীতে কমই আছে। আমি আসলে বরাবরই সাগরের প্রতি অনেক দুর্বল, তাই তো প্রতি বছর ফ্যামিলি নিয়ে ঢু মারতে আসি সাগরের এই পারে। তো বন্ধুরা, এই বছর আমার যে কক্সবাজারের ট্যুরটা ছিল সেটা একটু অন্যরকম ছিল, কারণ আমি এই কক্সবাজারের একদম নতুন একটা হোটেল রামাদা, এটাতে আমি রুম বুক করছিলাম। তো দেখি আসলে নতুন এই হোটেলটার তাদের ডেকোরেশন, তাদের সার্ভিস কীরকম হয়, ওইগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই তাদের লবিটা নিয়ে আমি বলতে চাই, তাদের লবিটা অনেক সুন্দর। আসলে কক্সবাজারের যে কয়টা 5 স্টার হোটেল আমি থাকছি, এর মধ্যে সবচেয়ে সুন্দর লবি হচ্ছে হোটেল রামাদার এই ফ্রন্ট সাইডের লবিটা। দুই সাইডের লবিটা এত সুন্দর, আসলে আসলে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এবং তাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটাও একদম আনকমন ছিল, দুর্দান্ত লেভেলের ছিল। এবং অনেক প্রশস্ত জায়গা নিয়ে তারা তাদের লবিটা গুছাইছে, এবং লবির মধ্যে পর্যাপ্ত পরিমাণ সিটিং ব্যবস্থা ছিল বসে থাকার জন্য। এবং শুধু তাই না, লবিতে বসে সাগরের ভিউ নেওয়ার যে সুযোগ, সেটাও কিন্তু অত্যন্ত ভালো এবং আকর্ষণীয় ছিল আমার কাছে মনে হয়েছে। এবং তাদের রিসিপশন এরিয়াটা অনেক সুন্দর ছিল, গুছানো ছিল, যেটা আসলে বলা লাগে না, বলা বাহুল্য। এবং তাদের যেই কর্মী বাহিনী ছিল, তাদের রিসিপশনের যেই স্টাফ ছিল, তারা অত্যন্ত দক্ষ এবং আন্তরিক ছিল। তাদের ব্যবহার, কথাবার্তা সব কিছুই আমার কাছে একদম একে মানে আপ টু দ্য মার্ক মনে হয়েছে। এবং তাদের উপরে যে ডেকোরেশনটা ছিল, এটা আসলে সুদক্ষ ইন্টেরিয়র ডিজাইনার দ্বারা ডিজাইন করা হয়েছে, এবং অত্যন্ত পরিকল্পনা মাফিক কাজগুলো যে করা হয়েছে, ওইটা আসলে হোটেল রামাদার দিকে তাকালেই বোঝা যায়। তাদের যে লাইটিংগুলো ছিল সেটা খুবই সুন্দর ছিল, লাইটিং অ্যারেঞ্জমেন্ট এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছু একদম গোছানো এবং পরিপাটি ছিল। এবং লবির আপনার বাম পাশে, ডান পাশে একটা কফি হাউস ছিল, যেখান থেকে আপনি জুস, কফি, অন্যান্য যা প্রয়োজন সব কিছুই আপনি অর্ডার করতে পারবেন। এবং সেটাও আবার সাগরের দিকে তাকিয়ে, সমুদ্র দেখে সব কিছু আপনি উপভোগ করতে পারবেন। তো আসলে ফার্স্ট যে লুকটা ছিল সেটা দেখে আমি অত্যন্ত মানে ভাল লাগছে আমার নিজের কাছে। কিন্তু আমার যে ছোট ছেলে, সে বারবার ওই যে তাদের লবিতে একটা হরিণ ছিল, এই হরিণটা থেকে বারবার সে ওইটাতে ধরতে যাইতেছিল। কিন্তু ওইখানে যে গার্ড ছিল, উনি বলতেছে যে এর আগে নাকি একটা বাবু এটা ধরতে যায় ভেঙে ফেলছিল, পা ভেঙে ফেলছিল। তো এটা না ধরার জন্য বারবার তাদের যে গার্ড বারণ করতেছিল। তো চলেন আমরা এখন রুমে চলে যাই। তো আমরা আসলে হোটেল রামাদার ওশান প্যানোরামা সিবি রুম যেটা, এটা নিয়েছিলাম, যেটা 40% ডিসকাউন্টে ভাড়া পড়ছিল পার নাইট 22,000 টাকা। চলেন রুমের ভিতরে আমরা ঢুকি। তো আসলে রুমের ভিতরে এন্ট্রি নেওয়ার পর আসলে আমি খুবই অবাক হয়ে গেছি, এত সুন্দর রুমটা ছিল, মানে সব কিছু গুছানো। আর সবচেয়ে ভালো বিষয় ছিল, হোটেলটা তো নতুন, সব কিছু মানে ফার্নিচার বলেন, আসবাবপত্র যাই বলেন, সব কিছু একদম নতুন চকচকে লাগতেছিল আমার কাছে। এবং চোখ দুইটা জোড়ায় গেছিল। এবং ওশান প্যানোরামা যে রুমটা, এটা তাদের মানে সবচেয়ে ভালো রুম ক্যাটাগরির মধ্যে একটা। এবং এখানে দেখা যাচ্ছে সব কিছুই আছে আপনার, কমপ্লিমেন্টারি টি কফি স্টেশন, তারপরে পাশে চিপস টিপস এগুলো রাখা আছে, বেভারেজ রাখা আছে, এগুলো অবশ্য পে করে খেতে হবে। আর হচ্ছে আপনার এখানে তাদের সুইচগুলো, ওইগুলো একদম অত্যাধুনিক ছিল, ইলেকট্রিক সুইচগুলো, এগুলো মানে অন্যান্য হোটেলের সাথে মিলবে না। এবং রুমের যে অ্যারেঞ্জমেন্টটা, রুমের যে ইন্টেরিয়র ডেকোরেশনটা, এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এবং কিং সাইজের একটা বেড দেওয়া হয়েছে, যেটা খুবই বড়, অনায়াসে আপনার ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যাবে। এবং একটা স্মার্ট অনেক বড় 43 ইঞ্চি একটা টিভি ছিল, টিভিটাও আপনার একদম ডেকোরেশন করে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, যেটা অন্যান্য হোটেলে দেখা যায় না। এবং তাদের যে কালার কম্বিনেশন, সেটাও কিন্তু আপনার দুর্দান্ত লেভেলের ছিল। শুধু কালার কম্বিনেশন না, তাদের যে লাইটিং, যে অ্যারেঞ্জমেন্ট রুমের ভিতরে, ওইটাও আসলে মানে অন্যান্য হোটেলের চেয়ে আলাদা ছিল। মানে বোঝাই যায় এটা যে একটা 5 স্টার মানের হোটেল, তাদের সব কিছু দেখলে আসলে বোঝা যায়। এটা আসলে মানে আপনিও যদি আসেন তাহলে বুঝতে পারবেন, তাদের যে ইলেকট্রিক যে সুইচগুলো, ওইগুলো একদম অত্যাধুনিক মানের ছিল। তো আসলে কক্সবাজারে আসলে যদি আসেন, তাইলে আপনার শুধু সাগর দেখলেই হবে না, আপনার
আপনি যে থাকবেন যে হোটেলটা ওইটার পরিবেশ মানে সব কিছুই আসলে ডিপেন্ড করে। যদি পরিবেশ ভালো থাকে তাইলে আপনার যে ভ্রমণের যে ক্লান্তিটা ওইটা আসলে দূর হয়ে যায়। তো আসলে আহ, এই রামাদা হোটেলের আমি যা শুনছিলাম, মানে আমিও কিছু অন্য এক দুইটা রিভিউ দেখে এই রুমগুলো বুক দিছিলাম। তো এই যে রুমের সবচেয়ে বেস্ট পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রুম থেকে সাগর দর্শন করা, একদম আপনার সাগরের ফ্রন্টে আমি দাঁড়ায় আছি বারান্দায়, বারান্দা থেকে সাগর উপভোগ করতেছি। আপনার বিচে যাওয়া লাগবে না, রুমের বারান্দা থেকেই আপনি সাগর উপভোগ করতে পারবেন। শুধু তাই না, আপনি কিন্তু সিটে শুয়ে মানে বিছানায় শুয়ে আপনার খাট থেকে শুয়ে দুই দিক থেকে আপনি সাগর উপভোগ করতে পারবেন। এইটা আসলে খুবই আকর্ষণীয় লাগছে আমার কাছে। এবং আমি কি বলবো, মানে এই রুমের ভিউটা এত সুন্দর, আপনি রুমে না থাকলে আসলে এটার মজা আসলে বুঝতে পারবেন না। তো এই রুমের যে যদি আমি রেটিং করি তাহলে 10 আউট অফ 10 দিব, কারণ তাদের রুমের যে অ্যারেঞ্জমেন্ট এবং রুমের যেই ডেকোরেশন সব কিছু মিলিয়ে এইটা যে একটা 5 স্টার মানের হোটেল, এইটা কিন্তু তারা সেটা প্রমাণ করে দিছে। আমি আগে বলছিলাম যে কক্সবাজারের বেস্ট হোটেলের মধ্যে হোটেল রামাদা এটা বর্তমানে নাম্বার 1 পজিশনে আছে। তো যাই হোক, এখন আমরা বাথরুমের দেখি কি কি আছে। বাথরুমে এজ ইউজুয়াল প্রত্যেকটা 5 স্টার হোটেলে যেরকম থাকে ওই রকমই, কিন্তু এইগুলো হচ্ছে ফিটিংসগুলো একদম নতুন, হোটেল যেহেতু নতুন। কিন্তু বাথরুমের ইয়েটা একটু ছোটো হয়ে গেছে, এটা যদি আর একটু বড় করা যাইতো তাইলে হয়তো বা ভালো হইতো। তারপরেও চলে, মানে চলার মতো সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এবং তাদের যেই এই সেটিংসগুলো আছে, তার ফিটিংসগুলো ছিল সেইগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির এবং উন্নত মানের ফিটিংস দিয়ে কিন্তু তারা বাথরুমটা ডেকোরেশন করছে, সব কিছুই ছিল। এবং তাদের বাথরুমের যে আপনার শাওয়ার জেল, এগুলা একটা জিনিস খুব ভাল লাগছে, এই বড় বোতলের মধ্যে এগুলা দিয়ে রাখছে, এটা আমার কাছে খুব ভাল লাগে। তো আমরা রুম থেকে বের হয়ে চলে আসলাম বিচের পার। তো বিচের মধ্যে এসে আমার যে ছোটো বাবু সে আসলে বালুতে নামিয়ে পড়ছে, বিচের যে বালুতে খেলা করতে শুরু করছে। আসলে মূলত আশাই হয়েছে তাদের জন্য, তারাও খুব এক্সাইটেড থাকে বছরের কোন সময়টা আমি কক্সবাজার আসবো, এটার জন্য তারা অপেক্ষা করে। তো আমি আমার 2 ছেলেকে নিয়ে কক্সবাজার চলে আসছি। তো আমার বড় ছেলে সিটের মধ্যে বসে আছে, আর ছোট বাবু নাইমে পড়ছে বালুতে খেলা করার জন্য। এবং একটু পর 2 ভাই একসাথে বালুতে খেলা করতেছে। তো আসলে তাদের এই আনন্দটা দেখে মানে মানে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার যে কতটা ভালো লাগতেছে তাদের এই, কারণ সারাদিন বাসায় বসে থাকে, বাসা থেকে তো বাইরে হইতে পারে না। তো বছরে যদি কয়েকটা দিনের জন্য তাদেরকে আনন্দ দিতে না পারি তাহলে আসলে এটা তো হয় না। তো আমিও চেষ্টা করি প্রায় সময় তাদেরকে নিয়ে বের হওয়ার জন্য, তারই ধারাবাহিকতায় এই বছরের আমি কক্সবাজার চলে আসলাম। তো তারা কিন্তু মন ভরে খেলাধুলা করতেছে, আর আমি সিটে বসে সাগর উপভোগ করতেছি। তো আমার বড় ছেলে অলরেডি সাগরের পানিতে নেমে গেছে এবং সে লাফালাফি করতেছে এবং সে খুবই আনন্দিত, উচ্ছ্বাসিত। এটা আসলে তাকে দেখেই বোঝা যায় আসলে সে যে মানে কতটা আনন্দ করতেছে সে এখানে এসে। এবং সে বরাবরই কক্সবাজার আসার জন্য প্রচণ্ড রকমের পাগল থাকে, আমার যে বড় ছেলে। এবং সে মানে কক্সবাজার শুনলে সে পাগল হয়ে যায়। এবং সে সবসময় বলে, প্রতি মাসেই বলে তাকে কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য। তো প্রতি মাসে আমি কি করি, ডেট দিই যে এই মাসের এই তারিখে আমি তোমাকে কক্সবাজার নিয়ে যাব, এই মাসের এই তারিখে কক্সবাজার নিয়ে যাব, মানে বিভিন্ন ধরনের এক্সকিউজ দিয়ে আমি খালি সময় পার করি, কারণ প্রতি মাসে তার কক্সবাজার আসা যায় না, বাজেটের একটা বিষয় আছে। তো আসলে তাদের এই সব অ্যাক্টিভিটি দেখে আমার নিজের খুব ভালো লাগতেছে, কারণ আমিও সমুদ্র অনেক ভালোবাসি। আমি প্রতি বছর 5-6 বার কক্সবাজার আসি, ফ্যামিলি নিয়ে আসতে না পারলেও 5-6 বার, আমি একা হইলেও 5-6 বার আসি, আরও 1 বার বা 2 বার ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার আসি। তো কক্সবাজার আসার মূল মজাটাই হচ্ছে সাগর, যেটা এই এত বিশাল সাগর, মন ভালো হয়ে যায়। তো আমরা এরপর চলে আসলাম হোটেল রামাদা সুইমিং পুল এরিয়াতে। তো সুইমিং পুলে এসে আমরা সুইমিং করতে লাগলাম, আমিও সুইমিং পুলে নেমে গেলাম, সুইমিংয়ে সাঁতার কাটতেছি, কিন্তু ভালো লাগতেছে। তো ওদের সুইমিং পুলটা হচ্ছে একদম রুফটপে, রুফটপ থেকে আসলে সাগর দেখা যায়। আমার ছেলেও সুইমিং পুলে নামছে, সেও আসলে গোসল করতেছে, তারও ভালো লাগতেছে, লাফালাফি করতেছে। তো আসলে তাদের সুইমিং পুলটার কথা যদি বলি, আমি এটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ সুইমিং পুলটা একটু ছোট, মানে মোটামুটি সুইমিং পুলটা আরো বড় হওয়ার দরকার ছিল। আসলে এটা আমি
যদি র্যাঙ্কিং করি তাহলে 10/7 দিব, কারণ সুইমিং পুলের এরিয়াটা আমার ভালো লাগে নাই, কারণ সুইমিং পুলটা মোটামুটি ছোট আছে। সুইমিং পুলের পাশেই কিন্তু তাদের এখানে রুফটপে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। কেউ যদি এখানে ডিনার করতে চায় বা লাঞ্চ করতে চায় তাইলে কিন্তু সাগরের ভিউ উপভোগ করতে করতে এখানে ডিনারও করতে পারবে, লাঞ্চও করতে পারবে। তো আপনারা সুইমিং পুলটা দেখতেছেন, ভিউটা এটা কিন্তু আসলে এত একটা বড় না। তাদের যে রুফটপের যে আপনার রেস্টুরেন্ট সেকশনটা আছে এটা কিন্তু বিশাল বড়, সুবিশাল। এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে রুফটপের মধ্যে যে রেস্টুরেন্টের যে অ্যারেঞ্জমেন্টটা, ওইটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন, খুবই সুন্দর ডেকোরেশন করা এবং গুছানো। আমার কাছে খুব ভালো লাগছে, শুধু আমার না আপনাদেরও খুব ভালো লাগবে। তাদের এই যে রুফটপের যে ডাইনিং এবং এখানে শুধু দুপুরে এবং রাতের যে খাবারের ব্যবস্থা এটা করা হয়। সকালে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা এখানে না, সেটা অন্য জায়গায়। ওইটা হচ্ছে লিফটেড 4-এ, যেটা আমি আগামীকাল সকালে আপনাদেরকে তাদের যে সকালের যে ব্রেকফাস্টের যে রিভিউ বা তারা ব্রেকফাস্টে কী কী আইটেম দেয় ওইটা আমি বলতে পারবো। এখান থেকে দেখেন প্যানোরামা ভিউতে সাগরটাকে অনেক সুন্দর লাগতেছে, যেটা মানে বাসায় প্রকাশ করা যাবে না, শুধু নিজের চোখে দেখলে আপনি এই যে অদ্ভুত সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এখন সুইমিংও শেষ, তো আমরা এখন চলে যাচ্ছি রুমের দিকে। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে যাব। তো তার আগে এখানে আরও কিছু বিষয় আছে। এখানে কিন্তু আপনার প্লেগ্রাউন্ড আছে, এখান থেকে আপনি প্লেগ্রাউন্ডে খেলাধুলা করতে পারবেন। তারপরে স্পা সেন্টার আছে, ইচ্ছা করলে আপনি বিভিন্ন ধরনের স্পা নিতে পারবেন, যেটা 2nd ফ্লোরে অবস্থিত। তারপরে এখানে একটা অনেক বড় জিমনেশিয়াম আছে, তো যারা জিম করেন তারা এই ফেসিলিটিসটাও এখানে আপনারা পেয়ে যাবেন। জিমনেশিয়াম আপনি সকালবেলা করতে পারবেন এবং রাতে করতে পারবেন। তো এখানে জিমের ভিতরে যত ইনস্ট্রুমেন্ট দরকার সব কিছুই কিন্তু জিমের মধ্যে অ্যাভেলেবেল ছিল। তো যদিও আমি আসলে জিম করি না, কোনো সময় এই কক্সবাজার আসলে হোটেলে জিম করা হয় না। তো আমরা চলে আসলাম সকালের ব্রেকফাস্টে। বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে কী কী আইটেম আছে এটা দেখি। এটা হচ্ছে আপনার ইংলিশ আইটেম, যেটা ব্রেড, কেক, তারপরে বিভিন্ন আইটেমের রুটি, এইগুলো রাখা আছে। তো তার পাশে হচ্ছে আপনার জুস বার। তো জুস বারে আপনার 2 ধরনের জুস ছিল, পাপায়া এবং ট্যাং, যেটা ম্যাঙ্গো এটা। তার পাশাপাশি আপনার মিল্ক, চকলেট মিল্ক ওইটা ছিল। টি স্টেশনে যত চা, কফি সব কিছু ছিল। আর তাদের ওই যে কর্নারে আইসক্রিম ছিল, ওইটা আসলে পে করে খাইতে হয়। এখানে স্যুপ আইটেম ছিল। তারপরে তাদের আরও আমি দেখাচ্ছি, এইখানেও স্যুপ ছিল। তারপরে বয়েলড এগ ছিল, প্যানকেক, তারপরে এখানে এটা ছিল আপনার ফিশ বলটা অনেক মজার ছিল, আমি ট্রাই করছি। তারপরে এখানে হচ্ছে নুডলস আছে, তারপরে সয়া সস আছে, পাস্তা আছে, চিকেন কারি আছে। তারপরে এখানে এটা হচ্ছে কলিজা বোনা, কলিজা কিমা, এটা অনেক টেস্ট ছিল, আমি খাইছি। তারপরে এই পাশে আপনার মুরগির তরকারি ছিল, রাইস ছিল। তারপরে এখানে হচ্ছে স্টিম রাইসের পাশে ছিল আপনার পরোটা, নান রুটি। তো তাদের ব্রেকফাস্ট আইটেম কিন্তু অনেক সুস্বাদু ছিল। এটা আসলে আপনি যদি এনজয় করেন তাদের ব্রেকফাস্টটা, তাইলে আপনারা বলতে পারবেন। এখানে আপনার কর্নফ্লাওয়ার মানে কর্নফ্লেক্স ওইগুলো ছিল। তো এখানে সালাদ আইটেম, যত রকমের সালাদ, অনেক ভ্যারাইটি ছিল। তাদের ব্রেকফাস্টের ভ্যারাইটি অনেক রকমের সালাদ ছিল। আসলে কক্সবাজারের যদি আমি সকালে ব্রেকফাস্টের তুলনা করি অন্যান্য 5 স্টার হোটেলের সাথে, তাহলে এই যে রামাদা হোটেলের ব্রেকফাস্ট আইটেম বেস্ট। এবং তাদের ফ্রুটসের এখানে কিন্তু 3-4 রকমের ফ্রুটস ছিল, যেটা মানে ভালো ছিল। এবং তাদের এখানে লাইভ কিচেন ছিল, লাইভ কিচেন থেকে আপনি বিভিন্ন ধরনের খাবার নিজের মতো, ডিম, অমলেট, তারপরে ডিম ভাজা, সব কিছুই আপনি নিজের মন মতো করে নিতে পারবেন। তারপরে তাদের এখানে একটা কেকের স্টেশন ছিল, বিভিন্ন ধরনের কেক ছিল। তারপরে এদিকে আরেকটা আনকমন আইটেম ছিল, যেটা সচরাচর পাওয়া যায় না, চিরা, দই, তারপরে গুড়, এইগুলা ছিল। এই আইটেমটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। তো তাদের যে ব্রেকফাস্ট আমি 10 out of 10 দিব।
তো ব্রেকফাস্ট করে আমি চলে আসলাম আমার রুমের মধ্যে, বারান্দায় বসে আমি সমুদ্রের ভিউ উপভোগ করতেছি। আসলে সমুদ্র এমন একটা বিশাল ব্যাপার যার দিকে তাকালে নিজেকেও আসলে হারায় ফেলি আমি। তো সমুদ্র সবারই ভাল লাগে। আমিও প্রতি বছর এই সমুদ্রের টানে চলে আসি কক্সবাজারে। তো আসলে কক্সবাজারে 5 স্টার হোটেলের সংখ্যা খুবই কম, মাত্র হাতে গোনা 3-4টা 5 স্টার হোটেল আছে। যদি হোটেল আরও মানে হয় 8-10টা আরও বাড়ে, তাইলে কিন্তু প্রাইজিংটা কমে যায়। তুলনামূলকভাবে আমাদের দেশে মানে 5 স্টার হোটেলের রেটটা অন্যান্য দেশের অনেক বেশি, যেটা আসলে এত হওয়ার কথা না। আর আমি যে বললাম যে ব্রেকফাস্ট আইটেমে যে এত আইটেম দেওয়া হয়েছে, এটাও কিন্তু আসলে প্রয়োজন নাই। দিন শেষে এই ব্রেকফাস্টের আইটেমের টাকা কিন্তু আমাদের পকেট থেকে কাটা হয়। আমরা কিন্তু এই সব আইটেম খাইতে পারি না। তো ব্রেকফাস্টের আইটেমটা যদি সেট মেনু আকারে করা হয়, তাইলে কিন্তু হোটেলের রুমের ভাড়ার প্রাইজিংটা কমাইতে পারে। তো আমি এটাই বলবো, কক্সবাজার আপনারাও আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, মজা করুন, আনন্দে সবাই ঘুরুন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন। আশা করি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে।